আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। কেমন আছো সকল বন্ধুরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ। আজকে হচ্ছে আমরা জীবনে যদি সফলতা অর্জন করতে চাই, আমাদের কোন দুটো জিনিস আমাদের কাছ থেকে থাকবে, একটি থাকবে, একটি বাদ যাবে। একটা হচ্ছে অ্যাটিটিউড, তোমার কাছে সবসময় থাকতে হবে। এটা হচ্ছে সফলতার একটা বিশেষ অঙ্গ। অ্যাটিটিউড না থাকলে তুমি সফলতা অর্জন করতে পারবে না। আর একটা হচ্ছে ইগো। ইগো সবসময় এটা নেগেটিভিটি তোমার মাইন্ডকে দান করে। ইগোকে ডিলিট করতে হবে। ইগো যদি থাকে তোমার অহংকার আসবেই। তাহলে ইগোকে সবসময় দূরে রাখতে হবে, অ্যাটিটিউডটাকে তোমাকে সাথে নিয়ে চলতে হবে। আমাদের জীবনে চলার পথে ইগো ভার্সেস অ্যাটিটিউড এর মধ্যে পার্থক্যটা কী দেখো। আমি যদি বলি আমি তোমার থেকে সেরা, তাহলে আমার অহংকার এটা। আমি যদি বলি আমি সেরা, তাহলে এটা অ্যাটিটিউড। মানে আমি যদি মনে করি আমি যেটা পারি ঠিক পারি, কিন্তু আমি যখন বলবো আমি সবার থেকে ঠিক কাজ করি, তখন সেটা অহংকার হয়ে যাবে। এই জন্য অ্যাটিটিউড অহংকারের মধ্যে এটুকুই ফারাক। কিন্তু আমরা বুঝতে ভুল করি যে মানুষটা, অনেক সময় আমরা বলে থাকি যদি কারোর, যে মানুষটার প্রচণ্ড অ্যাটিটিউড আছে। আর অ্যাটিটিউড থাকা ভালো। অ্যাটিটিউড হচ্ছে সফলতার চাবিকাঠি। সেলফ রেসপেক্ট সফলতার চাবিকাঠি। কিন্তু ইগো হচ্ছে সফলতা যতই থাকুক, অহংকার একটা সময় তার পতন আসবেই। তাহলে ইগো অ্যাটিটিউডের মধ্যে ফারাক এইটাই। আমি নিজে যদি ভাবি নিজেকে যে আমি সেরা সর্বসর্বা, ঠিক আছে, কিন্তু আমি যদি ভাবি আমি সবার থেকে সেরা, সব থেকে সর্বসর্বা, তাহলে সেটা হচ্ছে অহংকার। তাহলে ইগো আর অ্যাটিটিউডের মধ্যে এটাই ফারাক। আমাদের জীবনে আগিয়ে চলার পথে আমাদের সর্বদা ইগোকে ডিলিট করতে হবে, অ্যাটিটিউডকে সঙ্গে রাখতে হবে। এটাই ছিল আজকে আমাদের বিষয়। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট। চলো, গুড বাই।